সাপ। গুড মর্নিং। কে তুই? হিটলার। আপনার দেখাশোনা করতে এসেছি। বাবা যায়, আপনার মতো গেঁড়ে পুলিশ অফিসারের দেখাশোনা করতে এসেছে হিটলার। কি দুরবস্থা হিটলার। সামনের মতো তেড়ে আসছে, ঘুরতরে নাকি? দেখ এখনো বলছি তোকে, তোদের সব করাটাকে শেষ করে দেবো আমি। আমাকে চিনিস না তুই? আর দরজাটা কর। এবার চিনতে পেরেছি, ছোটবেলায় একটা ষাঁড়কে কঞ্চির বাড়ি মেরেছিলাম। শুনেছিলাম তার একটা বাচ্চা আছে, আমাকে গুঁতবে বলে নাকি খুঁজছে। তুমি সেই বাচ্চা। এই দেখো, তোমার জন্য কত কি আয়োজন করেছি। কাশী বিশ্বনাথ থেকে গোটা একটা জলের ট্যাঙ্ক তুলে নিয়ে এসেছি। কি করে জল খেতে হয় শিখে না। দেখ চেক। এমনি করে আমি জল খাবো? তুই দরজাটা খুলবি কিনা? এক চর খুলবি কিনা? উড়িষ্যা এসপি কে চর মারতে যাচ্ছি আমি। কি সাহস আমার, পুরো হিটলার। ও রেশন দেওয়া হয় হিটলার। চাবিটা রাতেরটা আলাদা করে নি। এ বেলা দুটো, ও বেলা দুটো, সরকারি নিয়ম। কি করছিস? ছালা আমি এই বাসির শুকনো রুটি খাবো আমি? তুমি এখন সন্ন্যাসী আছো না, চিকেন মটন কিচ্ছু খাওয়া চলবে না বাবা। তাহলে শীতলা পাবে কি করলে? ওটাকে বাটার নান মনে করে খেয়ে ফেলবে। যাই, আমি তোমার দীক্ষা গুরুকে গিয়ে রিপোর্টটা দিই। তোমার মধ্যে সন্ন্যাস ভাব জেগে উঠেছে। প্রেমময়, সবই তোমারই কৃপা। আমাকে বাইরে বের কর, আমাকে বাইরে। পড়ে গেলে ইঁদুর কামড়া। স্যার তো হসপিটালে। হসপিটাল কেন? হসপিটাল কেন? আর কেন, এসপি সাহেব তো ফিরে এসেছেন, একেবারে পাগল হয়ে গিয়েছেন। থানার বাইরে স্যারকে দেখে একেবারে ঝাঁপিয়ে পড়লেন। তারপর আর কি, হসপিটাল। বলুন, সর্বনাশ হয়ে গেছে। আমি থানায় গিয়েছিলাম তোকে খবরটা দিতে। ওই এসপি সাহেব। কিন্তু ও ওখান থেকে বেরোলো কি করে? মিস্টেক। বারে ফোকটাই মাল পেয়ে অনেকটা খেয়ে ফেলেছি, আর ওই অবস্থাতেই ওকে খাবার দিতে চলে আসি। ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা, একবার আজা 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 যা আজা, ঝলক দিখলা যা, আজা 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 আজা। শ্যাণ ভাইপো, তোমার রেশন এনেছি, তুমি আছো না গেছো?
কি হলো? সাউন্ড নেই কেন? হুম? সিদ্ধি লাভ করে সশরীরে স্বর্গে চলে গেল নাকি? হ্যাঁ, চাল খুলে দেখতে হচ্ছে। চেঁচে গেলে ফেসে যাবো মারি। খুলে দরজাটা খোল। খুলবো না, না খুলবো না। হাত ভেঙে দেবো, হাতটা ভেঙে দেবো। দরজাটা খোল, দরজাটা খোল, খোল, খুলবো না। দরজা খোল, খোল, হাতটা মারি, হাতটা খোল, না না না, খোল। খুলছি 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 ভেঙে দেবো, খোল। ভাগ্য ভালো, আমাকে মারার জন্য ও সোজা চলে এসেছিল। আমি ওকে ধরে হসপিটালে দিয়ে দিয়েছি, আর ডাক্তারকে বলেছি যে পাহাড়ে পাহাড়ে ঘোরার কারণে পাগল হয়ে গেছে। ডাক্তার বিশ্বাস করলো? বলরাম ঘোষ যা চিৎকার চেঁচামেচি করছিল, ডাক্তার কোনো রিস্ক না নিয়ে ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। কিন্তু ঘুম ভাঙলেই তো ওই বুনো ষাঁড়টা আবার তাপাতাপি শুরু করবে, তখন তুইও ভোগে যাবি, আমিও যাব। ডাক্তার বলেছে যে ও 12 ঘন্টা ঘুমিয়ে থাকবে। এই 12 ঘন্টার মধ্যে আমাদের অনেক কিছু করতে হবে, যাতে বলরাম ঘোষের এই পাগলামিটা সবার কাছে সত্যি হয়ে যায়। ভয় পাবেন না, পাগলরা এরকম চিৎকার চেঁচামেচি করে। এই চুপ 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 চুপ, একদম পাগল বলবি না, নয়তো শেষ করে ফেলবো। কি হয়েছে স্যার? কি চাই? আপনি চেঁচালেন। আমি আমি চাই- আমি 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 চাইতাম না, আমি তো পাগল না। কি শুরু করেছিস তুই? মুখে বলছিস আমি পাগল না, এদিকে পাগলের মতন ব্যবহার করে চলেছিস। একে বলছিস শেষ করে দেবো, ওকে বলছিস শেষ করে দেবো, মাথা খারাপ করে দিবি তুই। হ্যাঁ, এতটুকু তো তোর মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর আমি 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 কত কত দু মাস ওই কলকাতার মধ্যে ছিলাম, জানিস কি সব আমার ওপর থেকে গেছে। কেউ না বুঝুক, আমি কিন্তু বুঝতে পারছি স্যার, আপনার উপর দিয়ে কি গেছে। ইঁদুর, আরশোলা, টিকটিকি, গর্তটা তো ওদেরই ছিল। সন্ন্যাস হয়ে আপনি ওখানে ঢুকে পড়েছেন। এই, আমি সন্ন্যাসী হয়নি। ওই শালা অরুণ রায় আমাকে ঢুকিয়ে ওই চিঠিটা জাল, আমার বাড়ি ছাড়ানো চাল। ওই শালা কনস্টেবলের ব্যাটাটা আমাকে ধরে কত্ততে বন্ধ করে রেখেছে। তুই তো আমার ভাই, আমাকে বিশ্বাস কর, তোর আমার বিশ্বাস। তুই যেটা বলছিস সেটা বিশ্বাস করা যায় না। বিশ্বাস করে না। তার মানে আমি পাগল, তার মানে আমি পাগল। হ্যাঁ, আমার মনে হয় স্যার ওই অরুণটাকে ধরে এনে ঘা কতক দিলেই সব বেরিয়ে পড়বে। অরুণ যেন কর্পোরেশনের দেয়াল, যাবে না দমাদম পোস্টার সেটা দেবেন। পাগলে কিনা বলে, আপনি যে অরুণকে দেখেছিলেন সে অরুণ আর নেই। এখন ওর গায়ে হাত দিলে না খাল খিচে নেবে। স্বরাষ্ট্রমন্ত্রী চিঠিতে সেরকমই লিখে দিয়েছে। এই, তুই শালা হেভি শায়ানা, কোন দিকে আছিস বোঝা যাচ্ছে না। এখনো বলছি তুমি এখান থেকে চলে যাও, চলে যাও, না তখন আঘাতই হয়ে যাবে। যাচ্ছি স্যার, আপনি কিন্তু মনে করে ওষুধটা খাবেন, নাহলে ওটা আবার বেড়ে যাবে। দেখলি কি বললো আমাকে? তুই তো কিছু কর, তুই তো আমার ভাই, তুই কিছু কর আমার জন্য, আমাকে ঠিক আছে, পাগল না। তোর কথা মতো আমি কাল পুলিশ নিয়ে ওই জায়গায় যাব। যদি দেখি তোর কথা সত্যি, তুই দেখবি আমি কি করতে পারি। শুধু ও নয়, ওর গোটা ফ্যামিলিটা আমি শেষ করে দেবো। বাঁদিকে বড়, বাঁদিকে বড়, বাঁদিকে। হ্যাঁ, এখান থেকে বাঁ। এই বাড়িটা। থামো, আরে থামো। এই ভাই, এই বাড়িটা। ওই রাস্কেলটাকে আজই অ্যারেস্ট করে লকাবে। এখানে বাইরে থেকে আমাকে তারপর ওকে আমার হাতে ছেড়ে দেবে। এই ঠিক আমি সামনে। তারপর দেখাচ্ছি ওকে। শুধু শুধু আপনি টেনশন নিচ্ছেন কেন? আপনাকে তো এখানে আমাকে রেখেছিল ওপরের ঘরে বোধহয় নিজে থাক। কি ব্যাপার মশাই, কোনো ডাকাতির কেস নাকি? শুনিনি তো। আপনি কে? আমি এ বাড়ির মালিক, রিটায়ার্ড কর্নেল গোবর্ধন পাল।
আপনাকে তো আমি এখানে দেখিনি। আপনি আসেননি তাই দেখেননি। Wow, wow.